গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। মৌমিতা ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:05। তো ঘুম থেকে উঠলাম এক্ষুনি। তো যাবো, আগে ফ্রেশ হবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠে আগে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আমি মোটামুটি কাজগুলো শুরু করে দেব, কারণ যতই দেরি করব ততই বেশি আলসের মতো ধরবে। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়েছিলাম, তারপরে মিভানকে ফ্রেশ করিয়ে নিয়ে রান্নার জন্য ব্যবস্থা করবো ভাবছি। তো আগে ভাবছি বিছানাটা আজকে গুছিয়ে নেব। কয়েকদিন যাবৎ বিছানাটা চেঞ্জ করা হয়নি, আর বাড়িতে বাচ্চা থাকার কারণে একটু বেশি নোংরা হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুবই জরুরি আমার মনে হয়। জানো তো, বাড়িঘর যদি পরিষ্কার থাকে না, তবে মনটাও ভালো লাগে, বেশ শান্তি লাগে। ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে সব কিছু যেন সহজ মনে হয়। তো যাই হোক, আমি বিছানাটা করে নিচ্ছি। তো এর মধ্যেই মিভান আসছিল আর আমার সঙ্গে কথা বলছিল, খেলছিল। তো ওকে নিয়ে আমার সকালটা শুরু হয় ব্যস্ততার মধ্যে। আর জানো তো, রান্নাবান্নার খুব ঝামেলা থাকে সকালবেলায়, কারণ সকালবেলায় রান্নাটা করে নিতে পারলে সারাদিনের মোটামুটি কাজটা এগিয়ে থাকে। তাই রান্নাটাও আমি বসিয়ে নিয়েছিলাম। এদিকে দুটো ভাজা করছিলাম, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। তো এর মাঝে চঞ্চল নিয়ে এসেছিলো মাছ। তো মাছটা ভেজে তারপরে আমি ঝোল বসিয়ে দিয়েছিলাম মাছের। তো তার মধ্যে দেখছিলাম, তো রান্নাঘরের সামনে দেখলাম অনেক কটা বক এসেছে, তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। এখন বাজে 1:05। তো এখন আমি স্নান করে আসলাম, তার আগে আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া যে কটা কাজ থাকে বাড়ির, সে কটা কমপ্লিট করে মিভানকে নিয়ে এসেছিলাম একটু বাইরে। ওকে সাইকেল চাপানো শেখাচ্ছিলাম। তো মোটামুটি শিখে গেছে দেখতে পাচ্ছি। এর আগে আমি কোনোদিন ওকে বড়ো সাইকেল দিইনি। তো এবারই ওর আজকে ওর ফার্স্ট টাইম যে ও সাইকেল চালাচ্ছে। তো আমি ভাবতে পারিনি যে ও এত সুন্দরভাবে প্রথমবারে এত সুন্দর চালাবে। তো যেহেতু ও এর আগে সাইকেল চালিয়েছে, ওর একটা ছোট সাইকেল আছে। তো ওটা প্রথম থেকে আমি ওকে 1 বছর যখন ওর বয়স ছিল তখন থেকে ওই সাইকেলটা ওকে দিয়েছিলাম। তো ওটাও ভালোভাবে শিখে গেছে। তো এরপরে আজকে এই সাইকেলটা ওকে বের করে দিলাম যে আজকে একটু চালানো শেখাবো। তো বেশ ভালো চালাচ্ছিল। তো ওর সঙ্গে একটু খেলতে গেছিলাম। খেলে আসার পরে চা করলাম। চা করে আমি, চঞ্চল, মিভান তিনজনে খেয়ে নিলাম। তারপরে আমরা গিয়েছিলাম একটু বাইরে মার্কেটে। তো কিছু কেনাকাটা ছিল, সেইগুলো সেরে নিলাম। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ভিতরে ভিডিও বানানোটা অ্যালাউ করছিল না। তো যাই হোক, আমরা এখন শপিং কমপ্লিট করে নিয়েছি। তারপরে তো চঞ্চল গাড়ি বের করবে। গাড়ি বের করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মানে হাতে যে খেলনাটা দেখতে পাচ্ছ, ওটা এখনই ও কিনলো, আর ওটা নিয়ে এখন ব্যস্ত। হয়তো 2 দিন ওটা চলবে, তারপরে ওটা কোথায় যাবে আমি নিজেও জানি না। তো যাই হোক, 2 দিনের মজার জন্য ও কিনে নিয়েছে এই খেলনাটা, ওর পছন্দ হয়েছিল। তো ও খেলা করছিল, আশেপাশে দৌড়াচ্ছিল। তো আমি বলছিলাম চলো বাড়ি যাব, তো যেতে চায় না বাড়ি। তো ও আরও ভেতরে অনেক কিছু জিনিস কিনতে চাইছিল। তো জাস্ট একটা নিয়েছি আমরা, আর অনেক জিনিসপত্র আমরা কিনেছি। ওটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো। তো যাই হোক, রাস্তাতে আমরা এখন যাচ্ছি। তো দেখা হচ্ছে বাড়ি পৌঁছে। বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে ভাবছিলাম কি রান্না করব। এখন একদমই ভালো লাগছিল না রুটি করার জন্য, কিন্তু কিছু করার নেই, রাত্রে খাওয়া দাওয়াটা দরকার। ভাবছিলাম খিচুড়ি করব, কিন্তু ওই তো মিভান পছন্দ করে না খিচুড়িটা বেশি। ওকে যদি আমি খিচুড়ি দিই তাহলে হয়তো ঠিকভাবে খাবে না। তো সেই কারণে ভাবনা চিন্তা করে রুটিটাই করে নিচ্ছি। তো এখন রাত্রি বাজে 9:30+। তো মিভান গিয়েছে এখন নিচে, ওর দিদা আর দাদা নিচে আছে, ওদের সঙ্গে একটু খেলাধুলা করবে। তারপরে ওকে আমি রান্না হয়ে গেলে উপরে নিয়ে আসবো, তারপরে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো শুধু এখন রুটি বানাবো তাই না, রুটি বানানোর সঙ্গে সঙ্গে ভাবছি কিছু তরকারি করতে হবে, কারণ দিনে যে সবজি রান্না করেছিলাম শেষ হয়ে গেছে প্রায়। ভেবেছিলাম বাইরে থেকে কিছু নিয়ে নেব। তো আস্তে আস্তে দেখলাম যেখান থেকে আমরা খাবারটা নিই সেখানে খাবার শেষ হয়ে গেছে। তো কিছু করার নেই, ওখান থেকে খাবার যেহেতু নিতে পারিনি, তো বাড়ি এসেই রান্নাটা করে নিচ্ছি। আজকে বাজারে গিয়ে দেখি জিনিসের প্রচণ্ড দাম বেড়েছে। তো আমি সেরকমভাবে কোনো কিছু কেনাকাটা করিনি, যে কটা দরকারি ছিল সে কটাই কিনেছি। আর মিভানের জন্য কিছু ওর খাওয়ার জিনিসপত্র কিনেছিলাম। তো তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি, কারণ ওই তো বললাম ওখানে ভিডিও অ্যালাউ করছে না।
তো যাই হোক, কেনাকাটা করেছি। যদি তোমরা জানতে চাও যে আমি কী কিনেছি, তবে আমি পরবর্তী ভ্লগে অবশ্যই দেওয়ার চেষ্টা করব যে কী বাজার থেকে কেনাকাটা করেছিলাম। তো এই হলো। তো এরপরে আমি ভাবছি যে রোজার সামনে, যেহেতু রোজা আছি, তো রোজার জন্য বাজারঘাট করতে হবে। তো আমি চিন্তা করছি এবার রোজাতে কিভাবে কেনাকাটা করব। প্রচণ্ড দাম বেশি বাইরে, আগুনের মতো দাম। সত্যি কথা বলতে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে এইভাবে দাম যদি বাড়তে থাকে, খাবো কি আমরা বলো তো? তো একটু কমানো উচিত ছিল দামগুলো, যেহেতু সামনে রোজা আছে আরও দাম বাড়বে, আমার সেটাই মনে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এটা তো আর আমাদের হাতে নেই। দামটা কমানো উচিত এটা আমরা বলছি, কিন্তু দামটা কে কমাবে বলো? কেউ কমাবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে। তো রুটি আমি কমপ্লিট করে তরকারি কেটে নিয়েছিলাম। যেহেতু এখন অনেক রাত্রি হয়ে গিয়েছে, তো আমি সেরকমভাবে কিছু রান্না করতে পারিনি। এখন গাজর আলু ভাজা আর ওই মাছ ছিল কটা ফ্রিজে, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। এর মধ্যে মিভান চলে এসেছিলো আর আমি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ডিনার কমপ্লিট করে ঘর বাড়িটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো ঘর বাড়ি গোছানোর পরেই আমি মিভানকে ঘুম দিয়ে দিয়েছি। ও প্রচণ্ড বিরক্ত হচ্ছিল অনেকক্ষণ, যেহেতু ঘুরে বেড়াচ্ছে, দিনেও আজকে সেরকমভাবে ঘুমায়নি। তো আজকে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।